ভদ্রলোকের অনাচার তার কিছু কথা শুনে নেব। নমস্কার, আমরা ওখানে আন্দোলন করছি। তো আজকে আমি বাকতালীয় ভাবে ইন্টারভিউতে এসেছি, জানতাম না আজকে এখানে মিছিল আছে। তো সত্যি কথা বলতে যখন আমি ফিরবো বর্ধমান, তখন এই মনোবল নিয়ে ফিরবো যে গোটা নয়াটি বাসী আমাদের পাশে আছে। আর কয়েকটা কথা বলতে চাই, মানে যেখানে আজকে ডাক্তারি পড়ুয়া আছেন বা ডাক্তার রিপ্রেজেন্টেটিভ আছেন জানি না, আমি পুরো ডাক্তারি সমাজের পক্ষ থেকে আমি এটা বলতে চাই যে আমরা আপনাদের জন্য, আপনারা আমাদের জন্য। আমরা যদি না বাঁচি আপনাদেরকে কে বাঁচন করবে? আমি এই নটাটির ছেলে, আমার মা বাবাও এই আপনাদের মতো এখানে যোগদান করেছে। যে স্ত্রীটা মারা গেছে সেই স্ত্রীটা হয়তো কোনো এরকমই একটা নমাটির হবে। আমি বলতে চাই যে অনেক সময় এই টিভিতে হয়তো দেখতে পাবেন অনেক 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 রকম নিউজ, বলবো যে পুজোরও কান দেবেন না। আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজে যে মিটিংগুলো করছি সেগুলো কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক। কোনো রকম কেউ যদি আপনাদেরকে কোনো রকম রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করে আপনারা কিন্তু সেগুলোতে কান দেবেন না। দ্বিতীয় কথা বলতে চাই যে কয়েকটা হতে পারে আমাদের, আপনারা সবাই জানেন যে বেশিরভাগ মেডিকেল কলেজেরই বা হাসপাতালে এমার্জেন্সি খোলা আছে, কিন্তু ওপিডি গুলো বন্ধ আছে। এতে অনেকের মানে দেখতে পারেন নিউজে যে অনেকে ক্ষোভ প্রকাশ করছে। তবে বিশ্বাস করুন, আমরা 4 দিন ধরে ধর্নায় আছি, একটা পেশেন্ট পার্টি এসে আমাদের কোনো অভিযোগ করেনি। তারা বরং বলেছে আমরা দাদা তোমাদের পাশে আছি, আমরা তোমাদের হয়ে লড়বো। আজকে আমরা সকালবেলা সকালে যখন ছিলাম, একটা দাদা এসে আমাকে বললো আমার মা ক্যান্সারে ভর্তি আছে, আমার মায়ের চিকিৎসায় ন্যূনতম কোনো প্রবলেম হচ্ছে না, আপনারা যতদিন না জাস্টিস পাচ্ছেন আপনারা চালিয়ে যান, আমরা আপনার পাশে আছি। ওটাই বলতে চাইছি যে আমাদের ওপিডি বন্ধ আছে। Thank you.